কঠিন সব পরীক্ষার প্রতি সপ্তাহে কমে আসছে প্রতিযোগীর সংখ্যা, কিন্তু বাড়ছে চ্যালেঞ্জ। আর এবার শুধু রান্নার দক্ষতায় নয়, প্রমাণ করতে হচ্ছে নিজের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাও। তাই প্রতি পদেই নিতে হচ্ছে প্রস্তুতি, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। আর কঠিন সব পরীক্ষা পার হয়ে অনেক প্রতিকূলতা সামলে এই পর্যন্ত এসে পৌঁছেছেন মোট ৩ জন অসাধারণ রাঁধুনি। আজ তাদের সি ফুড টেস্ট। সমুদ্র সৈকতে আজ তারা রাঁধবেন এবং সিল করে দেখাবেন অত্যন্ত লোভনীয় কিছু সি ফুড। গত পর্বে শেফ শুভব্রত মৈত্র প্রতিযোগীদের দিয়েছিলেন এক কঠিন চ্যালেঞ্জ। তার দেখানো দুটো ডিশ বানাতে হয়েছিল প্রতিযোগীদের। পরপর ২ এপিসোডে ২ বিচারকের ২টি চ্যালেঞ্জের মোট মার্কিংয়ে পিছিয়ে পড়ে শেষমেশ বাদ পড়েন জেনিভা। আমার মাকে আমি সরি বলতে চাই। মা ভেবেছিল আমি টপ 3-তে আসবো, সরি। সেরা রাঁধুনি ১৪২২
জেলায় সেরা 3 প্রতিযোগী। রাজধানী 1422 রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে অত্যন্ত দক্ষ সমানে সমান 3 প্রতিভাবান রাঁধুনি লড়ছেন কাঙ্ক্ষিত সেই সেরা রাঁধুনি টাইটেল অর্জনের লড়াইয়ে। প্রিয় দর্শক, গত পর্বে আমরা কথা দিয়েছিলাম আমাদের সেরা 3 রাঁধুনিকে নিয়ে আমরা হাজির হয়ে যাব দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো নিয়ে, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে। So here we are. Welcome everyone to Cox's Bazar. দর্শক, এখানেই আমাদের 3 জন দুর্দান্ত রাঁধুনি মুখোমুখি হবেন সি ফুড চ্যালেঞ্জে। আর এই সমুদ্র তীরে তারা পাড়ি দেবেন জয়ের প্রথম ধাপ, এবং এই ধাপগুলো পেরোনোর পর একজন পাবেন 5 লক্ষ টাকা, একজন পাবেন 10 লক্ষ টাকা, আর একজনে জিতে নেবেন সেই কাঙ্ক্ষিত সেরা রাঁধুনির সম্মাননা, সাথে নগদ 15 লক্ষ টাকা। প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় আছি কে সেই সেরা রাঁধুনি হতে চলেছেন জানার জন্য। তবে আজকের এই কম্পিটিশন শুরু করার আগে চলুন আরো একবার জেনে নেই আমাদের এই 3 দুর্দান্ত পারফর্মারকে।
সাইফাই এসেছেন বরিশাল থেকে। স্বপ্ন দেখেন নিজের একটি রেস্টুরেন্টের। সেই লক্ষ্যেই জিততে চান সেরা রাঁধুনির শিরোপা। চট্টগ্রামে ব্যবসার সাথে জড়িত সাবিনা সিরাজি কুকিং আর সেলিং এর দুই ক্ষেত্রেই নিজেকে সেরা প্রমাণ করে হতে চান সেরা রাঁধুনি। And last but not the least, তানিয়া খুলনার এই গৃহবধূ বহু বছর ধরে রান্নার সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। নিজের আত্মবিশ্বাসকে সঙ্গী করে তিনিও হতে চান সেরা রাঁধুনি 1422। সেরা রাঁধুনি 1422 এর গ্র্যান্ড ফিনালের আগে আমাদের প্রতিযোগীদের পাড়ি দিতে হবে আরো কয়েকটি টেস্টের। আর এই প্রত্যেকটি টেস্টের আগে আমরা জেনে নিতে চাই কেমন ছিল তাদের এই পুরো জার্নি, কি ছিল তাদের স্বপ্ন। চলুন দেখে নিই। আমি পুরোপুরি একজন হাউসওয়াইফ। বাসাতে নিজে একটু ছোটখাটো ক্যাটারিং বিজনেস করি। তো যখন রাঁধুনির প্রমোটটা অ্যাড আসে টিভিতে, তো আমার ছোট ভাই, আমার অনেক ছোট, ও বেসিক্যালি কিছুই করে না, স্টুডেন্ট। ও নিজে টাকা দিয়ে আমাকে একটা পেপার কিনে এনে দেয় যে আপু তুমি এটা করো। তো আমার অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ার কারণে আমার জীবনে অনেক কিছুই থেমেছিল। তো আমার এখানে আসার লক্ষ্য, আমি যদি সেরা রাঁধুনির খেতাবটা পেয়ে যাই, নিজের যেহেতু ছোট একটা বিজনেস করি, তো আমি এটা ব্যবসায়িকভাবে বিজনেসটা বড় করতে চাই, আমার জীবনটাকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং ছোটবেলায় বিয়ে হওয়ার কারণে আমার অনেক স্বপ্ন হয়তো বিলুপ্ত ছিল। আমি চাই আমার স্বপ্নগুলো সামনে আসুক এবং আমার মতো যারা সংসার জীবনে এখনো গণ্ডির ভিতরে বন্দী, আমি তাদের জন্য আইডল হয়ে বেঁচে থাকতে চাই। আমাদের পার্টিসিপেন্টসরা কিন্তু দারুণ স্মার্ট, আর তাই কক্সবাজারে এসে তারা সি ফুড কুকিং ও সেলিং সম্পর্কে হাতে কলমে জানতে চলে গিয়েছিলেন সি ফুড মার্কেটে।
প্রিয় দর্শক, আপনাদের মতো আমাদের পার্টিসিপেন্টসরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের এই সি ফুড চ্যালেঞ্জের জন্য। তো চলুন তাদেরকে এবার আমন্ত্রণ জানানো যাক। Let's welcome our three contestants of সেরা রাঁধুনি 1422। Come up please. To see you all. Thank you. Isn't it beautiful here? কেমন লাগছে সাইফা? অসাধারণ লাগছে আপু। নরমালি আমরা সিবিসি ঘুরতে আসি, এর আগেও আসা হয়েছে, কিন্তু এবার ফার্স্ট টাইম আমি একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে এসেছি। সেরা রাঁধুনির মতো এরকম কুকিং রিয়েলিটি শোয়ের, তাও টপার হয়ে এসেছি এবং সি ফুড নিয়ে একটি চ্যালেঞ্জ। আশা করছি যে আমরা আমাদের বেস্টটা দিতে পারবো এবং আমরা রিয়েলি এটাকে অনেক বেশি এনজয় করছি। Fantastic. তানিয়া, বরাবরই আপনার কাছ থেকে আমরা চমৎকার চমৎকার ডিশ উপহার পেয়েছি। তো এরকম অসম্ভব সুন্দর একটা জায়গায় এসে সেই ধারাবাহিকতাকে আপনি অব্যাহত রাখবেন? অবশ্যই আপু, তবে কক্সবাজার এসে আসলে অনেক ভালো লাগছে। এর আগেও এসেছি, কিন্তু এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। তো এতদিনও রান্না করেছি, অনেক চ্যালেঞ্জ নিয়েছি, কিছু হারানোর ভয় ছিল। তবে আজকে অনেক আনন্দে রান্না করব, কারণ আজকে কোনো হারানোর ভয় নেই। আজকে শুধু জয়ের মুকুট মাথায় দেওয়ার জন্যই রান্না করব। এর জন্য অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। বাহ, সাবিনা আপা, আপনার দুই প্রতিপক্ষ তো ইতিমধ্যে বেস্ট ডিশ উপহার দিয়ে গিফট পেয়ে গিয়েছেন। আপনার কাছ থেকে আমরা এখনো অপেক্ষায় রয়েছি সেরকম বেস্ট ডিশের। আজকে কি সেটা হয়ে যাবে কিনা? ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে পারবো। আজকে আমি হয়তো বেস্ট পারফর্ম করতে পারবো, এতটুকু কনফিডেন্স আছে। অলরাইট। আর এরকম একটা পরিবেশে রান্নার অভিজ্ঞতা তো নিশ্চয়ই নেই, সেটাই একটু না। বলেন। আসলে টিভিতে যখন দেখি যে অনেক সেলিব্রিটিদেরকে দেখি বিভিন্ন জায়গায় গিয়ে সাগর পাড়ে রান্না করে, পাহাড়ে রান্না করে, আমরা তো শুধু দেখি। আজকে আমরা এরকম একটা জায়গায় রাঁধছি, টিভিতে সবাই আমাদেরকে দেখবে, এটা আমার অনেক বেশি মজা লাগছে। কন্টেস্ট্যান্টস, আপনাদের আজকের চ্যালেঞ্জে কি করতে হবে সেটা জানানোর জন্য এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় দুই বিচারককে, culinary expert রাহিমা সুলতানা রিতা এবং internationally renowned executive chef শুভব্রত মৈত্রকে।
শুভপ্রদ মৈত্র সেরা রাঁধুনি 1422 বাছায় নজর দেবেন প্রতিটি সূক্ষ্ম বিষয়, ছাড় পাবে না কেউ। এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা 1.5 দশকের বেশি সময়ের অভিজ্ঞ চোখে পরখ করে খুঁজে বের করবেন এবারে সেরা রাঁধুনিকে। Great to have you here. I believe আমাদের মতো আপনারা বেশ excited এই চমৎকার পরিবেশে এসে। Actually, this is this is the world's largest beach, and this is one of the cleanest beach I have ever seen. Wow! আমাদের আজকের সেরা রাঁধুনির এই বিশেষ পর্ব আমরা এরকম একটি জায়গায় এসেছি। আমাদের কন্টেস্টেন্টসরা তো তৈরি রয়েছেন তাদের আজকের চ্যালেঞ্জ ফেস করার জন্য। আপনাদের কাছে এখন জানতে চাইবো আজকের চ্যালেঞ্জে তাদেরকে কি কি করতে হবে। আজকে হলো আমাদের সি ফুড রাউন্ড, কারণ এই সমুদ্রের পাড়ে এসে অন্য কিছু আর চলে না। সমুদ্রের যে ফিশ, আমরা সামুদ্রিক মাছের উপরেই আজকে আমাদের চ্যালেঞ্জটা। বেশ কয়েক রকমের মাছ আছে তাদের কাছে এবং আমরা আশা করব এখান থেকে তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। Well, seafood challenge মানে fresh of catch of the day. তো আমরা 4 ভ্যারাইটির ফ্রেশ ক্যাচ, কিছু পমফ্রেট, কিছু আদার ফিশেস and all prawns কিছু দিয়েছি এবং কিছু সামগ্রী আমরা দিয়ে দিয়েছি যেমন কার্ড, আচার, some রুচি, টমেটো পেস্ট and সরষের তেল, রাঁধুনি, এই সবগুলোই মিক্স অ্যান্ড ম্যাচ মশলা দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্স আনতে হবে এবং এটা তারা কুক করবেন লাইভ ইন ফ্রন্ট অফ দ্য গেস্টদের সামনে রান্না করবেন এবং রান্না মানে যেমন আমরা গতকাল নিয়ে গেছি দেখেছি একটা সি ফুড শ্যাক কেমন হয়, ওই শ্যাকেতে আপনার ম্যারিনেট করা জিনিস রাখা থাকে, ইউ কল দ্য ফিশ অ্যান্ড তখনই সেটা ভেজে দিয়ে দেয়, ফ্রেশ অ্যান্ড লাইভ অ্যাট দ্য বেস্ট। তো সেইভাবেই তারা রান্না করবে। আমাদের গেস্ট যারা আসবেন তাদেরকে বিক্রি করবেন এবং তার উপরে সেই 30% and 70% with our flavor, like our judgment on the flavors. That's how we will accumulate the total number of 100% and we will let them know. All right, thank you judges. আপনাদের আজকের চ্যালেঞ্জের ব্রিফিং তো হয়ে গেল, তবে দর্শক এখন আমন্ত্রণ জানাতে চাই আমাদের
বিশেষ অতিথিকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হোটেল সিগালসের ফুড এন্ড বেভারেজ ম্যানেজার মিস্টার এম এ হাশিম। Let's welcome him now. স্বাগতম, অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। সেরা রাঁধুনির সেরা 3 প্রতিযোগী আপনার সামনে রয়েছে। তো আজকে তাদের উদ্দেশ্যে আপনার কাছে জানতে চাইব সি ফুড নিয়ে আপনার এত দিনের এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদের এই দুর্দান্ত 3 রাঁধুনির জন্য কিছু সাজেশনস দিতেন। রাঁধুনির আয়োজন দেখে আমি আসলে অভিভূত হয়েছি। আশা করি এই আয়োজনের ফলে সি ফুড আমাদের দেশে এবং বিশ্ব বাজারে সব জায়গাতে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করবে। আশা করি এদের মধ্য থেকে ভালো একজনকে বেছে নিতে পারবেন। নিশ্চয়ই। জাজেস, আপনাদের যদি লাস্ট মোমেন্ট টিপস কিছু থাকে। Seafood is the most delicate meat. সবচেয়ে ডেলিকেট মিট হচ্ছে সিফুড। বিফ, মাটন সব থেকে ডেলিকেট হচ্ছে সিফুড। তাদের নিজেদের একটা ফ্লেভার আছে, দক্ষতা সেখানেই যেখানে আপনি ওদের নিজেদের ফ্লেভার গুলোকে জাস্ট এনহ্যান্স করে বার করে আনবেন। অনেক পেঁয়াজ রসুন মশলা দিয়ে একদম ওভার পাওয়ার করে, মানে কি খেলাম বুঝলাম না, একটা কিছু চাবি পেয়ে গেলাম। দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু কুক সিফুড। ফার্স্ট থিং, second thing, I told last time also and this time also, you all are competing against each other. So I want you all to fight against each other, to give your best in the professional way. That's all. Thank you very much. দর্শক, সময় হয়ে গেছে আমাদের আজকের চ্যালেঞ্জ শুরু করার। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পরে জানতে পারবো আমাদের এই সেরা 3 রাঁধুনি কেমন পারফর্ম করেন আজকের চ্যালেঞ্জে। আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম বিরতির পর। সেরা রাঁধুনি 1422 চলছে আমাদের সি ফুড চ্যালেঞ্জ। আমাদের 3 জন প্রতিযোগী তৈরি তাদের চ্যালেঞ্জের জন্য। এবার জেনে নেওয়া যাক এই চ্যালেঞ্জের জন্য তারা কতটুকু সময় পাচ্ছেন। শেফ, টোটাল ফ্রম ম্যারিনেশন স্টার্টিং থেকে রেডি টু সার্ভ, রেডি টু কুক, যেটা হবে যখন সার্ভার আসবেন, যারা গেস্টরা আসবেন তাদেরকে ওরা
রান্না করে দেবেন ফ্রেশ। তো তার আগে পর্যন্ত they are getting 1.5 hour. So ম্যারিনেট করে সব যাবতীয় গ্যাসেস লাইন মার্কগুলো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবেন, এবং যখন আসবেন সেই সময় ওরা লাইভ ফ্রেশ কুক করে দেবে। So that is separate, but 1.5 hour এর মধ্যে বাকিটা পুরো রেডি করতে হবে তাদেরকে। All right, you just heard our chef. আপনাদের নির্ধারিত 1.5 ঘন্টার সময় এখনই শুরু হবে। Are you all ready? Sure? I want to hear it loud. Are you all ready? All right then. দর্শক, শুরু করছে আমাদের আজকের সি ফুড চ্যালেঞ্জ। Your time starts now. সবগুলোকে একটা বাটিতে আগে বার করে নাও, অনেক পানি বেরোবে তো নষ্ট হবে। আস্ত পেঁয়াজ, রসুন আর আদা চাই। যখনই মাছ করবে পমফ্রেটটা নাও, it should be in high heat. At least the first time. Otherwise সেদ্ধ মাছ হয়ে যাবে। মাছ ভাজার আলাদা ফ্লেভার, সেদ্ধ মাছের আলাদা ফ্লেভার।
কম্পিউটার লেজটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এরকম প্যানেতে বা কড়াইতে ভাজার সময় লেজটা ভেঙে যায়। এই ধরনের রেসিপির সাথে সস মাস্ট। For all of you, I'm just informing you it's just 1 hour left. 1 ঘন্টা বাকি আছে। লাস্ট 20 মিনিটস ভালোভাবে রান্না করবেন। এখন সব কিছু জোগাড় করে প্লেটে সাজিয়ে নিন এবং জায়গাটা ঠিকঠাক করে কাজ করুন। কেমন চলছে? প্রিপারেশন করে নিচ্ছে আগে, তারপরে আমি কুকিংয়ে যাব। Good. It looks at least better than others too. You are ahead in planning, I guess. সব কিছু ready, marinated, ready, and only thing is you need to clean up your place. Participants, you have only half an hour more. So, একটু গুছিয়ে তাড়াতাড়ি করে কাজ সেরে ফেলো। Contestants, আপনাদের আর মাত্র 20 মিনিট বাকি আছে। আশা করি আপনাদের রান্না শেষের দিকে আছে। দর্শক একটু কথা বলে নিই আমার প্রতিযোগীদের সাথে, কি অবস্থা জেনে নেই। সাইফা, সি ফুড চ্যালেঞ্জ কি একটু ডিফারেন্ট কিছু হলো নাকি অন্যান্য চ্যালেঞ্জের মতো ইটস ওকে, ইটস ইজি? কি মনে হচ্ছে? সি ফুড চ্যালেঞ্জ এটা বেসিক্যালি বাসায় প্রায় করি, জন্য আমার কাছে নতুন কিছু মনে হয়নি। তবে টাইম লিমিটেশন প্লাস 4টা আইটেমের জন্য একটু টেনশন। অলরাইট, এমনি কেমন আগাচ্ছে? জি, সবকিছু ম্যারিনেট করা, এখন জাস্ট করলেই হবে। অলরাইট, শেষ প্রান্তে চলে এসেছে আমরা নির্ধারিত সময়। গুড লাক। আচ্ছা, থ্যাংক ইউ আপু। তানিয়া, কেমন আগাচ্ছে আপনার? হ্যালো আপু, হ্যাঁ ভালোই আগাচ্ছে। সব ম্যারিনেশন হয়ে গেছে, এখন দিব নামাবো জাস্ট। ওকে, আমি খুব সুন্দর গন্ধ পাচ্ছি রান্না থেকে এবং আমি নিশ্চিত যে আমাদের দর্শক যারা আসছেন, অতিথি যারা আসছেন, তারাও অভিভূত হবেন আপনাদের রান্না খেয়ে। এমনি এরকম একটা চ্যালেঞ্জে মুখোমুখি হয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, কারণ আজকে তো এলিমিনেটের কিছু নাই। একটু একটু টাইমের বাধ্যকতা আছে, তো ম্যানেজ করে নিব ইনশাআল্লাহ। তো যেহেতু এলিমিনেশনের ভয় নেই, রান্নায় স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আশা করি। অবশ্যই। আচ্ছা, অল দি বেস্ট। থ্যাংক ইউ আপু।
আমার দুইটা সস, একটা হচ্ছে পাইনাপল সস আর একটা হচ্ছে গ্রিন চিলি সস Okay. আর পমফ্রেট ফ্রাই, কিন্তু ওটাকে আমি আবার গ্রেভির মধ্যে দিব রোস্টের মতো। তারপর লবস্টার গুলাকে আমি গ্রিল করব। লটিয়া মাছ যেটা আমাদের, ওইটাকে আমি ডিপ ফ্রাই করব। আর কোরাল মাছটাকে আমি কাঠি কাবাবের মতো, শাশলিকের মতো করব। আমাদের রাঁধুনির এটাকে নিশ্চয়ই আরো দ্বিগুণ স্বাদে আমাদের সামনে উপস্থাপন করবেন, সেই অপেক্ষায় আছি আমরা। আর বেশিক্ষণ সময় নেই, Contestants, আপনাদের হাতে আর 10 মিনিট সময় আছে। দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের 3 রাঁধুনির কার রান্নার ডিমান্ড কত বেশি, কারণ কিছুক্ষণ পরে অতিথিরা চলে আসবেন তাদের কাছ থেকে খাবার কিনে নেওয়ার জন্য। অল দ্য বেস্ট। প্রিয় দর্শক, আজ আমাদের এই 3 প্রতিযোগী রান্না করে খাওয়াবেন সৈকতে বেড়াতে আসা গেস্টদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সেরা রাঁধুনির স্পেশাল নোট। তার পাশাপাশি আমরা আমন্ত্রণ জানিয়েছি এখানকার লোকাল সার্ফারদের। সমুদ্রের বুকে সার্ফিং করার পর ক্ষুধার্ত সার্ফাররা কিছুক্ষণের মধ্যে এখানে হাজির হয়ে যাবেন। দেখার পালা আমাদের এই 3 প্রতিযোগীর রান্নার মধ্যে কার খাবারের ডিমান্ড সবচেয়ে বেশি। All right, last 10 seconds. Countdown শুরু করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Time's up. Oh, well done, everyone. দর্শক, শেষ হয়ে গেল আমাদের প্রতিযোগীদের ইনিশিয়াল কুকিং টাইম। এবার শুরু হবে কুকিং এবং সেলিং পাশাপাশি। তবে তার জন্য একটা ছোট্ট বিরতি নিতে হবে। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সেরা রাঁধুনি 1422-এ চলছে আমাদের আজকের সি ফুড চ্যালেঞ্জ। চলে এসেছি আমরা কক্সেস বাজারে আমাদের সেরা 3কে নিয়ে। সেই সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথি। বিরতিতে যাওয়ার আগে আমাদের ইনিশিয়াল কুকিং টাইম
শেষ হয়েছিল। এবার কুকিং এবং সেলিং একসাথে চলবে। আমি দেখতে পাচ্ছি আমাদের ফুড লাভার কয়েকজন চলে এসেছেন। তো চলুন দেখে নেই তারা কেমন খাবার পছন্দ করেন। প্রিয় দর্শক, একটু আগে বলছিলাম সার্ফিং এর কথা। ইতিমধ্যে দুঃসাহসী একজন সার্ফার আমার পাশে দাঁড়িয়ে আছেন। চলুন তার সাথে একটু কথা বলি। কেমন আছেন? ভালো আছি। আপনাদের এখানে সার্ফিং করার সময় অদ্ভুত অদ্ভুত অনেক কিছু ঘটে যায়। একটু জানতে ইচ্ছে করছে, মানে ভয় পান না? আসলে আমরা ছোটবেলা থেকে এই সাগরে বড় হয়েছি, সাগরের ঢেউয়ের সাথে খেলা করে বড় হয়েছি এবং এর মধ্যে আমরা সার্ফিংটাও শিখছি, যার কারণে আমরা আমাদের ভয়টা কেটে গেছে। ছোটবেলায় হয়তো একটু ভয় লাগতো, এখন আর সেই ভয়টা নেই। অলরাইট, হ্যাটস অফ টু ইউ ফার্স্ট অফ অল। আজকে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এখানে সেরা রাঁধুনি টপ 3 তারা রান্না করেছেন। আমি নিশ্চিত আপনি বেশ ক্ষুধার্ত সার্ফিং করার পর। হ্যাঁ, অনেকটাই ক্ষুধার্ত হয়ে যায় যখন সার্ফিং এর কারণে এখানে অনেক শক্তির প্রয়োজন হয়। পুরা পুরা বডি কাজ করে যখন আমরা সার্ফিংটা করি, হাত পা সবগুলাই কাজ করেছে, যার কারণে ঘন্টা খানিক সার্ফিং করলে আমরা অনেক ক্ষুধার্ত হয়ে যাই। কি খেতে ভালো লাগে একটু শুনে নেই আগে। আমরা বেসিক্যালি সার্ফিং করে উঠে সাগরের পাশে আপনার যেগুলা সি ফুড আছে সেগুলা খেতে পছন্দ করি। সি ফুড বলতে আপনার স্কুইড থাকে, ক্র্যাব থাকে, এগুলা খাই। এনিওয়েজ, পারফেক্ট টাইমিং, কারণ আমাদের সি ফুডের চ্যালেঞ্জ চলছে আজকে এবং আপনাদের জন্য সি ফুড তৈরি আছে। সো why don't you go and grab some? চলুন।
ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই এনভায়রনমেন্টে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে আমাদের সেরা রাঁধুনিরা আপনাদের জন্য রেঁধেছেন। কেমন লাগছে একটু শুনি? দারুণ লাগছে, স্পেশালি এই প্রনটা খুবই মজা হয়েছে। আই জাস্ট লাভ ইট, থ্যাংক ইউ। কে আপনার কোনটা ভালো লেগেছে? কোরাল মাছের যে আপনার শিকটা, এই শিকটা একটু স্পেশাল মনে হচ্ছে, ইউজুয়ালি এটা পাওয়া যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নিশ্চয়ই নিজ হাতে রান্না করেন বাড়িতে, তো আজকে আমাদের রাঁধুনিদের রান্নার স্বাদ কেমন লেগেছে একটু শুনি। আপনি খুব এক্সপিরিয়েন্স ডেফিনেটলি। হ্যাঁ, রাঁধুনিদের রান্নার স্বাদ আমার কাছে খুব ভালোই হয়েছে, ভালোই লেগেছে। কোরাল মাছ যেটা ফ্রাই করছে ওইটাও ভালো। আপনাকে একটা কঠিন প্রশ্ন করব। মায়ের হাতের রান্না, ভাবির হাতের রান্না, সেরা রাঁধুনির তিনজন টপ 3 রান্না করেছেন, কাকে কিভাবে মার্কেটিং করবেন? মার্কেটিংটা ঠিক ওইভাবে দেওয়া যাবে না, কজ এক একজনের রান্নার স্টাইলটা ডিফারেন্ট, বাট ওভারঅল সবাই ভালো রান্না করে। আর এখানে রান্না খেতে পারে আমার খুব ভালো লাগছে। হ্যালো, কেমন আছেন আপনারা? আমি তো ভীষণ ভালো আছি। আমরা চলে এসেছি আমাদের সেরা রাঁধুনি 1422 টপ 3 কে নিয়ে। এখন আপনাদের কেমন ভালো লেগেছে সেটা জানার পালা। আমাদের তো অনেকই ভালো লাগছে, প্লাস আমরা এনজয় করছি ঘুরে ঘুরে। ওকে, আপনাদের কি কক্সবাজারে এই প্রথমবার আসা একসাথে? ফার্স্ট টাইম হানিমুন। ওয়াও, তো আমরা একদম রিসেন্টলি ওয়েডেড এরকম একটা কাপলকে পেয়েছি, এটা আমাদের জন্য তো ভালো লাগছে এবং আপনাদের অনেক মানে এনজয় করার চান্স পেয়েছি আমরা এখানে এসে। আমরাও থ্যাঙ্কফুল আপনাদের কাছে। You're most welcome. Please enjoy the time and enjoy the food. Hello boys. কেমন আছেন? সেলফি তোলা হয়েছে তো? মাত্র একটু তুললাম। তো কক্সবাজারে নিশ্চয়ই সবাই ফ্রেন্ডস, রাইট? ছুটি পেয়ে বেড়াতে চলে এসেছেন। Okay, তো বেড়াতে এসে এরকম একটা চমক দেখে কেমন লাগলো? চমকে গেলাম, অসাধারণ, অসাম। স্বাদ নিয়েছেন, কেমন লাগছে একটু শুনি। ভালো লাগলো। 10-এ কত দেয়া যায়? 9.5। আচ্ছা, তাহলে আপনারা এনজয় করতে থাকুন, সেলফিও তুলুন। আমরাও আছি, আপনাদের সাথে ছবি তুলবো। থ্যাংক ইউ। দর্শক, সেলিং প্রায়
শেষ হয়ে গেছে। আমাদের আজকের এই আয়োজনের বিশেষ অতিথি জনাব এম এ হাশিম কিছুক্ষণের মধ্যে বিদায় নেবেন, তাই তার সাথে একটু কথা বলে নিতে চাই। প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ আয়োজনে, আপনি আমাদের সাথে ছিলেন পুরোটা সময়। আমাদের রাঁধুনিতে দেখেছেন তারা আজকে তাদের সব রকম ভালোবাসা দিয়ে চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছে, পারফর্ম করেছে। কেমন লেগেছে তাদের পারফরমেন্স, কি মনে হয়েছে? বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতে এমন একটি মনোরম পরিবেশে এরা যেভাবে প্রতিযোগিতা করেছে, আসলে এটা আমাদের দেশের জন্য দুর্লভ এবং খুবই ভালো লেগেছে। আমি আশা করব ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে, আশা করি। তো সেই সাথে সিফুড এইভাবে আপনারা মাস্টারের পক্ষ থেকে যেভাবে আমাদের দেশের পর্যটকদের পরিচিত করাচ্ছেন, এটা আসলে আমি কৃতজ্ঞ এবং প্রশংসার যোগ্য। সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথাগুলো আমাদের প্রতিযোগীদের জন্য ডেফিনেটলি অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে এবং আজকে আপনাকে সত্যি আমরা আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। থ্যাংক ইউ। সাগর পাড়ে রান্না যেহেতু এটা প্রথম, তো রান্নার সমস্যা তেমন একটা না হলো, বান্নারে অনেক প্রবলেম করেছিল, যেহেতু আগুনের একটা হিটের ব্যাপার ছিল যেটা বাতাসে বারবার কেটে যাচ্ছিল। তো সবকিছু মিলায় রান্নাটা অ্যাটলিস্ট শেষ হয়। এবার পার্টটা আসে সেলিং এর। তো যেহেতু আমরা গতদিন লোকাল বাজারে গিয়েছিলাম এবং সেখান থেকে কিভাবে ওরা সেল করে, কিভাবে এটা বিক্রি হচ্ছে, খাচ্ছে, ওইগুলো আমরা ফলো করি এবং ওইভাবে আমরা এগুলো সেল করি। কুকিং সেশন শেষ করে আমাদের মেন যে পার্টটা ছিল সেলিং, তো এখানে বিচে যারা ভিউয়ার্স আসলো তারাই মেনলি আমাদের বায়ার ছিল। তো তারা আমার ইচ অ্যান্ড এভরি আইটেম খুবই পছন্দ করলো, স্পেশালি আমার লবস্টারের যে আইটেমটা ছিল তারা সবাই পছন্দ করলো এবং আমার প্রতিটা লবস্টারই অল্প উইদিন 15 মিনিট সবগুলো আইটেমই আমার শেষ হয়ে গেল। তো সেলিংটা করতে পেরে অনেক ভালো লাগছিল। লাস্ট দিয়ে আমরা নিজেরা ঘুরতে গিয়েছিলাম শুটকি পল্লীতে এবং আমরা বারবিকিউ টেস্ট নিচ্ছিলাম। আজকে নিজেদের ভিতরেই সেরকম একটা ফিলিংস হলো। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আজকে আমাদের সেলিং যখন চলছিল, আমাদের এখানে যারা যারা অতিথি এসেছিলেন সবাই বেশ হাস্যোজ্জ্বল চেহারায় ফেরত গিয়েছেন। তার মানে আমাদের রাঁধুনিরা তাদেরকে মুগ্ধ করতে পেরেছেন। এখন দেখার পালা
তাদের রান্না দিয়ে আমাদের সম্মানিত বিচারকদের মুগ্ধ করতে পারেন কিনা, তবে সেটা জানবো ছোট্ট একটা বিরতির পর। আমাদের সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সেরা রাঁধুনি 1422-এ চলছে আমাদের সি ফুড চ্যালেঞ্জ। আমরা অপেক্ষায় রয়েছি আমাদের সেরা 3-এর রান্না এবার জাজেসরা টেস্ট করে দেখবেন এবং জানবো তাদের ওপিনিয়ন। তো শুরু করে নেই প্রথমে। সাইফা, আর ইউ রেডি? প্লিজ চলে আসুন। কি বানিয়েছো সাইফা? Pomfret in orange sauce, sweet and sour gravy corn, তারপরে কোরাল গ্রিল আছে, আর আছে রোটে ফ্রাই। এটা কি সবুজটা? গ্রিলের জন্য বাটা, লেবুর রস, ধনেপাতা দিয়ে একটি চাটনি করেছি, আর পাইনাপেল জুস। প্রনটা একটু কাঁচা, যে সাইডটা মাথার মধ্যে থাকে না, সেই সাইডগুলো এই টাইমে এই রকম রান্নাতে একটু কাঁচা রয়ে যায় যদি ঠিক করে না কুক করো। তারপরে যখন গ্রিলে করবে তখন একটু ঘি বা তেল দেবে যাতে গন্ধটা আসবে, যেটা ওইটা ধরে নেয় প্রন। ঠিক আছে। প্রনের মাথাটা হতে সময় লাগে। ফিশের মধ্যে গন্ধটা ভালো, বাট তুমি একটু বেশি কুক করে ফেলেছো, তার জন্য ওটা ভাঙছে। এই টাইপের ফিশ গুলোকে যদি বারবিকিউ করো তাহলে কাঁচাতে, মানে হালকা কুক হালকা কাঁচা এরকম বারবিকিউ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কন্টেস্টেন্ট তানিয়া, চলে আসুন। কি বানিয়েছেন আপনি বলুন? লোটা মাছের ফ্লোরে লবস্টার বারবিকিউ এবং পমফ্রেট হচ্ছে ডিপ ফ্রাই উইথ সুইট অ্যান্ড সাওয়ার সস, কোরাল মাছের সাসলিক, আর একটা রিফ্রেশ ড্রিঙ্ক, সাথে একটু সালাদ। সুইট অ্যান্ড সাওয়ার কি দিয়ে বানিয়েছো? ওইটা অরেঞ্জ জুস,
পাইনাপেল এবং অরেঞ্জ যে কিছু পাল্প, সুগার। This prawn is good, but থ্যাংক ইউ। একটু বেশি কুক হয়ে গেছে, তখন একটু কম কুক করা উচিত ছিল। But flavor is very nice. থ্যাংক ইউ। Only innovation will be orange sauce. Puree is so basic. At this level, I একটু বেশি ভাবতে হবে। ছাঁচটা তবু কিছুটা বেটার আমি বলবো, ঠিক আছে। ভেটকি মাছ দিয়ে করেছে। ঠিক আছে, নিয়ে যাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তানিয়া। আমাদের আজকের চ্যালেঞ্জের সবশেষ কন্টেস্ট্যান্ট সাবিনা আপা, চলে আসুন। কি কি বানিয়েছেন? আমি লটিয়া মাছ ফ্রাই করেছি, কোরাল মাছের কাবাব করেছি, কাঠি কাবাব, আর রূপচাঁদা মাছ গ্রেভি করেছি, গ্রিল করেছি লবস্টারকে, আর দুইটা সস করেছি, একটা পাইনাপল সস, একটা গ্রিন চিলি সস। সস দুটো আগে বানিয়েছেন? দুটোই? খুবই সুন্দর সস দুটো। আমার গ্রিন চিলি Very good. বেশি ভালো লেগেছে। The combination of the sugar and chili is very good. কি হয়েছে আপনার? What is wrong in you? That you made everything perfectly fine. Thank you, sir. Really, very nice, very good. You actually Thank finished you, sir. nicely. You planned well. Thank you, sir. This was the day what I was looking for you for this all these days. তো আপনি সব কিছু লুকিয়ে রেখেছিলেন ফাইনালে দেব বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। Very well done. দর্শক, আমাদের আজকের চ্যালেঞ্জের রেজাল্ট বলার পালা এবার। প্রথমে বলতে হয় যে টপ 3 যেহেতু আপনারা ডেফিনেটলি আজকের চ্যালেঞ্জ সেরকমই ছিল, পারফরম্যান্স সেরকম ছিল, যে কারণে আমার মনে হয় কন্টেস্টেন্টদেরকে আলাদা করা জাজেসদের জন্য একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছিল। But then again, it's a competition and you have to be marked on the taste, on the flavor, on the presentation and every single thing. চলুন দেখে নিই আপনাদের মার্কস কে কত পেয়েছেন।
Sonia, আপনার total score out of 100, 54.54. All right. Next, Saifa. After total score 62.62. এবং আজকের টপ স্কোরার সাবিনা সিরাজি 66.26. Congratulations! চলে আসুন এখানে। First of all, I would like to shake my hands কারণ আপনাকে আমি আজকে যা প্রশ্ন করেছিলাম আজকে কি বেস্ট ডিশ আপনার হবে কিনা আপনি বলেছিলেন যে আমি ট্রাই করব, ইনশাআল্লাহ পারবো। এবং পেরে গিয়েছেন। Here's your prize. Well done and you have deserved it. You have earned it. You just deserve it. That's it. Please go and collect আপনার gift hamper রাধুনির পক্ষ থেকে এবং ট্রান্সকম ডিজিটালের সৌজন্যে একটা স্মার্টফোন। Congratulations! একটা হাততালি। আজকে কাজ করতে যেহেতু সমুদ্রে পাড়ে অনেক বাতাস, একটু চুলায় অসুবিধা হয়েছে, কিন্তু অনেক প্রাণবন্ত হয়ে কাজ করেছি কারণ আমার এই জায়গাগুলো এত চেনা, নিজের পরিবেশ নিজের মতো করে নিজের চেনা সে সমুদ্রের মাছ আমার খুবই ভালো লেগেছে আজকে কাজ করতে। আমি কোনো টেনশন করি নাই, টেনশন ফ্রি হয়ে কাজ করেছি এবং যার পরিপ্রেক্ষিতে আমি পরে আমার রেজাল্টটা ভালো হলো, আজকে আমি টপ স্কোরার হয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেরা তিন একের পর এক টেস্টের মুখোমুখি হচ্ছেন এবং তাদের সর্বস্ব দিয়ে লড়ছেন সেই কাঙ্ক্ষিত সেরা রাধুনির টাইটেল অর্জনের জন্য। আমাদের এই সেরা তিন তারা কেউ কারোর থেকে কম নন, সমানে সমানে লড়ে চলেছেন। আর এরকমই আরো কয়েকটি টেস্টের পরে আমরা তাদের মধ্য থেকে জানতে পারবো কে হতে চলেছেন সেরা রাধুনি 1422। তাদের আজকের চ্যালেঞ্জের মার্কস এবং সামনে যে কয়েকটি টেস্ট তারা ফেস করবেন সেই টেস্টের মার্কস সবকিছু মিলে নির্ধারণ করা হবে তাদের অবস্থান। আগামী পর্বে আমরা তাদেরকে দেখব আরো একটি চ্যালেঞ্জে, which is restaurant round। আর তার জন্য আমরা সবাইকে নিয়ে চলে যাব সিলেটে। আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আগামী এপিসোড উপভোগ করার জন্য। চোখ রাখুন মাছরাঙার পর্দায় প্রতি শুক্রবার এবং শনিবার রাত 9টায়। সূর্যাস্তের সাথে সাথে আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী এপিসোডে। চোখ রাখুন মাছরাঙার পর্দায় প্রতি শুক্রবার এবং শনিবার রাত 9টায়। টেক কেয়ার, থ্যাংক ইউ।